আজকের গল্পটা একটা ছোট শহরের একটা ফার্মেসি দোকান আর এমন একজন ক্রেতার যে কখনো দোকান থেকে বের হয়নি। শহরের এক কোণে অরিজিৎ এক ফার্মেসি দোকান চালায়। রাত 10টার পর সাধারণত সে শাটারটা নামিয়ে দেয়, কিন্তু সেদিন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, রাস্তা পুরো ফাঁকা। হঠাৎ শাটারে ঠক ঠক আওয়াজ। অরিজিৎ একটু বিরক্ত হলো এবং বলল, আপনি কাল আসুন। বাইরে থেকে কাঁপা কাঁপা গলায় একজন লোক বলল, ইমার্জেন্সি ইঞ্জেকশন লাগবে। তখন অরিজিৎ অর্ধেক শাটার তুলল, দেখল বাইরে একজন লম্বা লোক দাঁড়িয়ে আছে, মুখে মাস্ক পরা আর চোখ অদ্ভুতভাবে স্থির হয়ে আছে। লোকটা বলল, ঘুমের ইঞ্জেকশন আছে? অরিজিৎ বলল, ডাক্তারের প্রেসক্রিপশন দিন। লোকটা পকেট থেকে ভেজা একটা কাগজ দিল, লেখা প্রায় মুছে গেছে। কাগজটা দেওয়ার সময় অরিজিৎ লক্ষ্য করল লোকটার হাত অস্বাভাবিকভাবে ঠান্ডা। লোকটা টাকা দিল, টাকায় কাদা ভরা, যেন কবরের মাটি। তারপর লোকটা চলে গেল, কিন্তু দরজায় বেল তখন বাজেনি। অরিজিৎ বাইরে তাকিয়ে দেখে রাস্তাটা পুরো ফাঁকা, কাউকেই দেখা যাচ্ছে না। সেভাবে হয়তো চোখের ভুল। রাত 12টা। দোকানের ভেতর থেকে ওষুধের র্যাক পড়ে যাওয়ার শব্দ, কিন্তু সে তো একাই। হঠাৎ কাচের দরজায় নিজের প্রতিফলনে দেখতে পেল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ঘুরল, দেখল কেউ নেই। আবার কাছে তাকাতেই আবার দেখতে পেল যে মাস্ক পরা লোকটা তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। পরদিন সকালে খবরের কাগজে বের হলো এক অচেনা লোক রেল লাইনে মৃত অবস্থায় পড়ে আছে। পুলিশ বলছে আত্মহত্যা। অরিজিৎ ছবি দেখে চমকে উঠল, এ তো সেই লোক, কিন্তু খবর বলছে মৃত্যুর সময় রাত 9টা, আর সে তো 10টায় দোকানে এসেছিল। এরপর থেকে প্রতি রাত 10টায় শাটারে
ঠক ঠক আওয়াজ। দরজার ঘন্টা নিচে দিকে বাজে। কাউন্টারে কাদা মাখার টাকা পড়ে থাকে। সিসিটিভিতে দেখা যায় অরিজিৎ কারোর সাথে কথা বলছে, কিন্তু ভিডিওতে সে একাই থাকে। একদিন ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ল, লোকটা দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে মাস্ক খুলছে। তার মুখ নেই, শুধু কালো গর্ত। অরিজিৎ ঠিক করলো আজ দোকান বন্ধ করবে। রাত 10টা বাজতেই সব লাইট নিভে গেল। অন্ধকারে কাপা গলা, ডোজ কম ছিল, কাজ শেষ হয়নি। হঠাৎ একটা ঠান্ডা হাত তার কাঁধে। অরিজিৎ ভয়ে চিৎকার করল। পরদিন সকালে দোকান একদম খোলা। কাউন্টারে একটা ইঞ্জেকশন, আর অরিজিৎ চেয়ারে বসে আছে, চোখ খোলা, কিন্তু নিঃশ্বাস নেই। সিসিটিভির শেষ ফুটেজে দেখা গেল লোকটা কাউন্টারের পেছনে দাঁড়িয়ে আছে। এবার দোকান চালাচ্ছে সে, আর বাইরের শাটারে লেখা, শেষ ক্রেতা এখনো আসবে। আজ যদি রাত 10টায় কারো দরজায় ঠক ঠক আওয়াজ শোনো, খুলবে না। হয়তো সে শুধু ঘুম চাইছে না, তোমার প্রাণ চাইছে। এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি তোমরা ইউটিউব থেকে আমাকে দেখছো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করো।